হ্যালো এভরিওয়ান, পিপিবি থেকে আমি বাপ্পি বলছি। আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে কেন কিনবেন ইলেকট্রিক বাইক। আমাদের যে সকল সম্মানিত কাস্টমাররা তাদের ইঞ্জিনের বাইকটি চেঞ্জ করে একটি ইলেকট্রিক বাইক পারচেজ করতে চায়, তারা ভাবে হয়তো যে ইলেকট্রিক বাইকে তো ব্যাটারি চেঞ্জ করতে হয়, দেখা যায় একটা সময় পরে ইলেকট্রিক বাইকের ব্যাটারি চেঞ্জ করতে হয়, আর ইলেকট্রিক বাইকের বিভিন্ন মেনটেন্যান্স কস্ট কেমন এটা তারা জানে না। তারা কি আসলে ইঞ্জিনের বাইকটাই কন্টিনিউ করবে নাকি তারা ইঞ্জিনের বাইক চেঞ্জ করে হচ্ছে ইলেকট্রিক বাইক কিনবে। তো এই ভিডিওটি আসলে তাদের জন্য। আজকের ভিডিওতে যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে ইঞ্জিনের বাইকের তুলনায় একটি ইলেকট্রিক বাইকের খরচ কেমন হয়, ইলেকট্রিক বাইকের মেনটেন্যান্স কস্ট কেমন হয়, ইলেকট্রিক বাইকের বিভিন্ন সুবিধাগুলো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আপনি যদি ইঞ্জিনের বাইকটি বিক্রি করে একটি ইলেকট্রিক বাইক পারচেস করেন তাহলে বছর শেষে কি আপনার ইঞ্জিনের বাইকের তুলনায় ইলেকট্রিক বাইকের খরচটা আরো বেড়ে যাবে? অ্যান্সারটি হবে অবশ্যই না। তো চলুন আমি আপনাদেরকে একটি ইঞ্জিনের বাইক আর একটি ইলেকট্রিক বাইকের খরচের একটি তুলনামূলক ধারণা দেই। আপনি যদি একটি ইঞ্জিনের বাইক দিনে 45 থেকে 50 কিলোমিটার রাইড করেন আর আপনার ইঞ্জিনের বাইকটির মাইলেজ যদি হয় 45 থেকে 50 কিলোমিটার পার লিটার তেলে, তো বর্তমান বাজারে আমাদের বাংলাদেশে 1 লিটার পেট্রোলের দাম প্রায় 117 টাকা। তাহলে আপনি যদি একটি ইঞ্জিনের বাইক দিনে 45 থেকে 50 কিলোমিটার রাইড করেন তাহলে আপনার পার ডে ফুয়েল কস্ট হবে 117 টাকা। আর এই ফুয়েল কস্ট যদি আপনি মান্থলি হিসাব করেন তাহলে আপনার মান্থলি টাকার পরিমাণ দাঁড়াবে প্রায় 3510 টাকা। আসলে আমরা আমাদের ইঞ্জিনের বাইকের পেছনে প্রতিদিন যে খরচটা করি, রেগুলার যে খরচটা আমরা ইঞ্জিনের বাইকের পেছনে করি, ওইটা আসলে মাস শেষে ওইভাবে মিলিয়ে দেখা হয় না যে আমাদের আসলে কত টাকা মাসে খরচ হচ্ছে আমাদের বাইকের পেছনে। এবার আসুন একটি ইঞ্জিনের বাইকের মান্থলি মেনটেন্যান্স কস্ট। আসলে আমাদের ইঞ্জিনের বাইকটা কিন্তু প্রতি মাসেই মেনটেন্যান্স করতে হয়, যেমন ইঞ্জিন অয়েল চেঞ্জ, তারপর স্পার্ক প্লাগ চেঞ্জ। আসলে ইঞ্জিনের বাইকে কিছুদিন পর পরই স্পার্ক প্লাগ নষ্ট হয়ে যায়, স্পার্ক প্লাগ চেঞ্জ করতে হয়। ক্লাচ কেবল ছিঁড়ে যাওয়া, ইঞ্জিনের বাইকে একটু কমন সমস্যা কিন্তু ক্লাচ কেবল ছিঁড়ে যায়। তো এটা দেখা যায় যে কিছুদিন পর পরই ক্লাচ কেবল চেঞ্জ করতে হয়। আরো রয়েছে এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, এগুলো তো চেঞ্জ করতেই হয়। এভারেজে আপনার ইঞ্জিনের বাইকে মান্থলি আরো 500 টাকা এক্সট্রা খরচ করতে হয় মেনটেন্যান্সের জন্য। তাহলে আপনার ইঞ্জিনের বাইকে মান্থলি 3500 টাকার মতো ফুয়েল কস্ট, আরো 500 টাকা মেনটেন্যান্স কস্ট, সর্বমোট 4000 টাকা আপনার ইঞ্জিনের বাইকে মান্থলি খরচ হচ্ছে। এই খরচটা আমরা যদি 1 বছরে কনভার্ট করি তাহলে অ্যামাউন্টটা আসবে প্রায় 48,000 টাকা। এই খরচটা কিন্তু আমরা একটি ইঞ্জিনের বাইকে রেগুলার করে থাকি, যার কারণে আমরা বুঝতে পারি না যে আসলে 1 বছরে আমার ইঞ্জিনের বাইকের পেছনে আসলে কত টাকা খরচ হচ্ছে। এবার আসুন ইলেকট্রিক বাইকে। বাংলাদেশে কিন্তু অনেক লং রেঞ্জের ইলেকট্রিক বাইক চলে আসে, সেক্ষেত্রে 150 কিলোমিটার থেকে 250 কিলোমিটার রেঞ্জের বাইক কিন্তু আপনি বাংলাদেশে এখন অ্যাভেলেবল পাবেন। ধরুন আপনি যদি 150 কিলো রেঞ্জের একটি ইলেকট্রিক বাইক পারচেজ করেন, যে বাইকটি আপনি একবার চার্জ দিলে 150 কিলোমিটার রাইড করতে পারবেন। আর একটি ইলেকট্রিক বাইক একবার ফুল চার্জ দিলে মাত্র 1 ইউনিট বিদ্যুৎ খরচ হয়। আমরা কিন্তু সবাই জানি 1 ইউনিট বিদ্যুতের মূল্য কিন্তু গ্রাম অঞ্চলে 8 থেকে 10 টাকার মধ্যে হয়, আর শহর অঞ্চলে সর্বোচ্চ 10 থেকে 12 টাকা বা 13 টাকা এমন হয়ে থাকে। তো আমি সেই ক্ষেত্রে যদি 15 টাকাও ধরি তাহলে আপনি মাত্র 15 টাকা খরচ করে 150 কিলোমিটার একটি ইলেকট্রিক বাইক রাইড করতে পারবেন। আর আপনি যদি দিনে 45 থেকে 50 কিলোমিটার রাইড করেন সেক্ষেত্রে আপনি একটি বাইক একবার চার্জ দিলে প্রায় 3 দিন রাইড করতে পারবেন। একটি ইলেকট্রিক বাইক যদি আপনি একবার চার্জ দিয়ে 3 দিন বাইকটি রাইড করতে পারেন তাহলে মাসে আপনার মাত্র 10 দিন বাইকটি চার্জ দিতে হবে। তো এক চার্জে যদি 15 টাকা খরচ হয় তাহলে 10 দিন আপনার বাইকটি চার্জ করলে মাত্র 150 টাকা খরচ হবে। এবার আসুন ইলেকট্রিক বাইকের মেনটেন্যান্স কস্ট। ইলেকট্রিক বাইকে আসলে মেনটেন্যান্স কস্ট নেই বললেই চলে, কারণ ইলেকট্রিক বাইকে কিন্তু ইঞ্জিন থাকে না, ইঞ্জিনের পরিবর্তে থাকে মোটর, যার কারণে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার কোনো ঝামেলা নেই। ইলেকট্রিক বাইকে কিন্তু ক্লাচ থাকে না, অর্থাৎ ক্লাচ ছেড়ে যাওয়ার কোনো অপশন নেই। ইলেকট্রিক বাইকে কিন্তু স্পার্ক প্লাগও থাকে না, যার কারণে স্পার্ক প্লাগ নষ্ট হওয়ারও কোনো ভয় নেই। আসলে সত্যি কথা বলতে একটি ইলেকট্রিক বাইক চলে একটি মোটর, একটি কন্ট্রোলার এবং ব্যাটারি, এই 3টা জিনিসের সমন্বয়ে একটি ইলেকট্রিক বাইক রাস্তা দিয়ে চলে। তো ইলেকট্রিক বাইকে আপনার যে মেনটেন্যান্সটা করতে হবে সেটা হচ্ছে 1 থেকে 1.5 মাস পর পর আপনার ইলেকট্রিক বাইকের টায়ারের হাওয়ার প্রেশারটা চেক করতে হবে বা হাওয়া দিতে হবে। আর হচ্ছে আপনার যে ইলেকট্রিক বাইকের যে ব্রেক প্যাডটা আছে ওই ব্রেক প্যাডটা দেখা যায় যে 2 বছর 2.5 বছর পর পর এটা চেঞ্জ করতে হয়। এটা সাধারণত 2 থেকে 250 টাকা খরচ হয়। কিন্তু ইলেকট্রিক বাইকের মোটর এবং কন্ট্রোলার কিন্তু সহজে নষ্ট হয় না, 10-12 বছর আপনি ইজিলি রাইড করতে পারবেন। অফিসিয়ালি কিন্তু 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন। সেক্ষেত্রে আমি মান্থলি আরো 50 টাকা অ্যাড করলাম ইলেকট্রিক বাইকের মেনটেন্যান্স কস্ট। তাহলে আপনার ইলেকট্রিক বাইকের চার্জিং কস্ট হচ্ছে 150 টাকা এবং মেনটেন্যান্স কস্ট আমি আরো 50 টাকা ধরলাম, সেক্ষেত্রে মাত্র 200 টাকা। 200 টাকা খরচ করলে আপনি 1 মাস একটি ইলেকট্রিক বাইক রাইড করতে পারবেন। এবার আসুন ব্যাটারি। হ্যাঁ, ইলেকট্রিক বাইকে ব্যাটারিটা আপনার হচ্ছে যদি গ্রাফাইন ব্যাটারি লাগান সেই ক্ষেত্রে আপনার হচ্ছে 2.5 বছর থেকে 3 বছর গ্রাফাইন ব্যাটারি হচ্ছে এটা ইউজ করার পর আপনার ব্যাটারি চেঞ্জ করতে হয়।
আর যদি আপনি লিথিয়াম ব্যাটারি লাগান সেই ক্ষেত্রে আপনার লিথিয়াম ব্যাটারি 8-10 বছর ইজিলি রাইড করতে পারবেন। লিথিয়াম ব্যাটারি আসলে 2.5 বছর থেকে 3 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে, অফিসিয়াল গ্যারান্টি থাকে। ধরুন আপনি লিথিয়াম ব্যাটারি বাদ দিয়েও যদি আপনার ইলেকট্রিক বাইকটি গ্রাফাইন ব্যাটারি দিয়েও নেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি 2.5 থেকে 3 বছর ইজিলি গ্রাফাইন ব্যাটারি দিয়ে আপনার ইলেকট্রিক বাইক রাইড করতে পারবেন। আমি যদি 2 বছরও ধরি, ধরেন আপনার গ্রাফাইন ব্যাটারিতে 2 বছর পরে নষ্ট হয়ে গেল, 2 বছর পর আপনার ইলেকট্রিক বাইকের গ্রাফাইন ব্যাটারিটি চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে আপনি ব্যাটারিটা কিন্তু ফেলে দেবেন না, ওই ব্যাটারিটা কিন্তু আপনি আবার বিক্রি করতে পারবেন। ওই ব্যাটারি বিক্রি করে একটি গ্রাফাইন ব্যাটারি আবার যদি নতুন ইনস্টল করেন, সেক্ষেত্রে আপনার খরচ হবে মাত্র 18 থেকে 20,000 টাকা, যেখানে আপনার ইঞ্জিনের বাইকে খরচ হচ্ছে মান্থলি প্রায় 4,000 টাকা। তো 2 বছর পর যদি আপনার ইলেকট্রিক বাইকের ব্যাটারিটা চেঞ্জ করতে হয় আর ব্যাটারির প্রাইস যদি 18 থেকে 20,000 টাকা পড়ে, এই খরচটা যদি আমি আপনার ইঞ্জিনের বাইকের সাথে তুলনা করি, আপনার একটি ইঞ্জিনের বাইক রাইড করতে বছরে প্রায় 48,000 টাকা শুধু ফুয়েল কস্ট এবং মেনটেন্যান্স কস্ট হয়ে থাকে। তো এই খরচটা যদি আপনি 2 বছরে কনভার্ট করেন, তাহলে আপনার খরচ দাঁড়াবে প্রায় 96,000 টাকা। সেক্ষেত্রে যদি আপনার ইলেকট্রিক বাইকের মাত্র 20,000 টাকা দিয়ে 2 বছর পর ব্যাটারি চেঞ্জ করেন, আর এই খরচটা যদি আপনার ইলেকট্রিক বাইকের খরচের সাথে কম্পেয়ার করেন, তাহলেই আপনি বুঝতে পারবেন ইঞ্জিনের বাইক আর ইলেকট্রিক বাইকের মধ্যে খরচের পার্থক্যটা। তো আমি কিন্তু আপনাদের আসলে একটি ধারণা দিলাম যে আপনার ইঞ্জিনের বাইকের তুলনায় ইলেকট্রিক বাইক যদি আপনি রাইড করেন বা ইলেকট্রিক বাইক যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার ইঞ্জিনের বাইকের তুলনায় ইলেকট্রিক বাইকে আসলে কত টাকা সেভ করতে পারবেন। তার উপরে বাংলাদেশে এখন তেলের যে ক্রাইসিস চলছে, প্রায় ফিলিং স্টেশনে যে ঘন্টার পর ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে থেকেও পেট্রোল পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় আমি মনে করি আপনার ইঞ্জিনের বাইকটি চেঞ্জ করে অবশ্যই আপনি ইলেকট্রিক বাইক ক্রয় করুন, আর এটাই হবে আপনার যুগ উপযোগী সঠিক সিদ্ধান্ত। ধন্যবাদ।